আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। এই রমজানে ইফতারিতে আপনাদের জন্য আমি দুইটি আইটেম নিয়ে আসছি। একটি হচ্ছে কিং প্রন বাটারফ্লাই এবং অন্যটি হচ্ছে চিকেন পার্মেসান গুজন। সো এই দুইটি আইটেম আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো। আপনারা বাসায় চাইলে ইফতারিতে আপনাদের ইফতারির আইটেমে আপনারা এগুলো তৈরি করে নিতে পারেন। তো আপনারা দেখে নিন কীভাবে আমি তৈরি করছি। কিংপ্রন বাটারফ্লাই করতে প্রথমে কিংপ্রন লাগবে। যদিও এগুলো কিংপ্রন আমরা বলে থাকি, এগুলো টাইগার প্রন। কিংপ্রন আমি বাজারে পাই নাই, সেই হিসাবে টাইগার প্রন নিয়ে আসছি। আপনারা যদি কিংপ্রন পেয়ে থাকেন বাজারে, তাহলে কিংপ্রন দিয়ে আপনারা করতে পারেন। কিংপ্রন হচ্ছে গলদা চিংড়ি বা রাত চিংড়ি, বড় চিংড়ি যেটা। তাই তারপর লাগবে আমার এগ লাগবে। এগ দুইটা অথবা একটা, আপনার যতটা আপনার প্রয়োজন মতো যতটা দরকার ততটা আপনি ইউজ করতে পারেন। এগুলো কোনো হিসাব নাই যে একটা বা দুইটা বা তিনটা। কর্নফ্লাওয়ার লাগবে, তারপর ব্রেড ক্রাম লাগবে এবং সিজনিংয়ের জন্য ব্ল্যাক পেপার এবং সল্ট লাগবে। আমি দেখে দিচ্ছি কীভাবে আমরা কিংপ্রন বাটারফ্লাই তৈরি করি। সো কিংপ্রনগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে কিংপ্রনের ভিতরে সাধারণত একটা কালো থাকে, এগুলো বের করে নিব। এভাবে এটা যদি মুখে পড়ে তাহলে এটা অনেকটা তিতা লাগে আর দেখতে অনেকটা সুন্দর না। সেই হিসাবে এগুলা পরিষ্কার করে নেওয়াটা ভালো। ডান। এবার আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর কিংপ্রন পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডিপ তৈরি করব। ডিপ তৈরি করতে আমি দুইটা এগ নেব। দুইটা এগ নেব। তারপর কর্নফ্লাওয়ার নেব। আসলে এটা কোনো আন্দাজ যা যতটুকু দরকার দিয়ে দিলেন। এই যে 1 চামচ 2 চামচ সেগুলো আসলে এতটা বলার দরকার পড়ে না। একবার দুইবার করার পর এগুলো অটোমেটিকলি মানুষের আন্দাজে চলে আসে। সেটা সেই হিসাবে আমার যদি প্রয়োজন পড়ে আমি আরও দেবো, না হয় দেবো না। ব্যাস, আমি এখানে সামান্য পানি এড করব। সামান্য পানি। আপনি যদি মনে করেন যে পাতলা হয়ে গেছে তো সামান্য ময়দা অ্যাড করে নিতে পারেন, অথবা যদি মনে করেন যে ঘন হয়ে গেছে তাহলে পানি সামান্য অ্যাড করে নিতে পারেন। এগুলা এত মাপঝুঁকের প্রয়োজন পড়ে না। ব্যাস, আমার ডিপ রেডি হয়ে গেছে। ইটস ডান। এবার আমি কিংপ্রনগুলোকে সল্ট অ্যান্ড পেপার দিয়ে সিজনিং করে নিব। ব্যাস, মিক্স করে নিলাম। ডান।
ডিপ করে নেব। বাহ, লাভলি জাবলি। এবার আমি কিংপ্রনগুলো ঠান্ডা তেলে ছেড়ে দেব। অনেকে হয়তো বলতে পারেন যে ঠান্ডা তেলে ছেড়ে দিলে ভিতরে তেল ঢুকতে পারে। না, কিংপ্রনের ভিতরে তেল ঢুকবে না। তেল ঢুকবে যদি আপনি সমোসা ভাজেন বা এরকম সমোসার মতো অন্য কিছু ভাজেন তখন, বা সিঙ্গাড়া ভাজেন তখন ভিতরে তেল ঢুকবে। কিন্তু কিংপ্রনের ভিতরে তেল ঢুকবে না, কারণ এটা কাঁচা জিনিস, এটার ভিতরে তেল ঢুকবে না। আমি আমার এক চাইনিজ শেফের কাছ থেকে আমি এটা শিখেছি। ওরা দেখছি যখন কিংপ্রন ভাজে ওরা এই কাঁচা তেলের মধ্যে ভাজে। তো আমি এভাবে তাদেরকে কপি করে এই কাঁচা তেলে ছেড়ে দিলাম। আর একটা কারণ হচ্ছে, আপনি যদি গরম তেলে এগুলো ছেড়ে দেন তাহলে হবে কি, এই যে ব্রেড ক্রাম্পগুলো আছে এগুলা এই ছড়িয়ে যাবে চতুর্দিকে, তারপর কিংপ্রনটা ফেটে যেতে পারে, ফেটে গিয়ে আর নষ্ট হয়ে যেতে পারে। তার চেয়ে ভালো আপনি কাঁচা তেলে এগুলো দেন, আস্তে আস্তে তেল গরম হবে, আপনার কিংপ্রনটিও হয়ে আসবে আস্তে আস্তে। অলমোস্ট হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। ওটাকে আমি উঠিয়ে নিচ্ছি। ওকে, এবার আমি দেখাচ্ছি পার্মেসান চিকেন গুশন। পার্মেসান চিকেন গুশন, প্রথমে চিকেনের এক পিস ব্রেস্ট নিয়েছি। তো এই ব্রেস্ট পিসকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। পেস্টের সাইজটা অনেক বড়, অনেক থিক। ওকে, ছোট ছোট করে নিচ্ছি। এবার পাতলা করে নেবেন। এবার সিজনিং দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো, যতটুকু দরকার দিয়ে দিবেন। সামান্য পাপরিকা কালারের জন্য, এটা অপশনাল, চাইলে দিতে পারে না তো নাও দিতে পারেন। গার্লিক, এই পাউডার তাকে দিয়ে দিবেন অথবা গার্লিক বাটা যদি তাকে দিয়ে দিবেন। পার্সলি, অনেক স্ট্রং স্মেল, তো একটু কম দিলাম। এবং ব্ল্যাক পেপার, দ্যাটস ইট। মিক্স করে নেব।
এবার আমি চিকেনগুলোকে ডিপ করে নেব এগের মধ্যে। দুইটা এগ রেডি করে নিচ্ছি। ওকে, এবার পার্মেসান চিকেন গুজন ফ্রাই করে নিচ্ছি। Yes, my Parmesan chicken goujon is ready. Wow, so lovely jubbly flavor. I like this cheese flavor, nice. Yes, my king prawn butterfly is ready to eat. You can enjoy with any dip, tomato ketchup, mayonnaise or whatever, any dip. And another is chicken parmesan goujon. নামটা অনেক লম্বা, যাই হোক চিকেন পার্মেসান। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম।